To be honest, this recognition is not just a personal accomplishment but also a symbol of the support and guidance I have received from my mentors, family and friends. I would like to thank Alok Bortika for taking the initiative to organize such an event. Such kind of events will inspire the youth to go on with their studies, to have a dream, to have a goal. শান্তি, শৃঙ্খলা, একতা ও ভ্রাতৃত্ব বিনির্মাণে দক্ষিণ ইলশার সামাজিক ও মানবিক সংগঠন আলোকবর্তিকা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পাঠাগার উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত 23শে মার্চ 2026 রোজ সোমবার এবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহমেদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে, সহসভাপতি আলী আজগর সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মঞ্জুর আলী তালুকদার, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান উদ্দিন, বান্দরবান জেলা পুলিশের সিআইডি উপপরিদর্শক এম এ মোতালেব, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান তালুকদার সোহেল, আশা মাইক্রোফিন্যান্সের সিনিয়র অফিসার আশরাফ আলী, বিএম গ্যাসের মার্কেটিং ম্যানেজার শাহজাহান তালুকদার, এশিয়ান গ্রুপের সিনিয়র কর্মকর্তা মোর্শেদুল আলম, উত্তরা ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার এহসানুল হক চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট সোয়াইবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তামজিদুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত সাদউদ্দিন আদনান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে রাশেদুল ইসলাম শোবান, ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগে মেহেরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ও ডি1 ইউনিটে পঞ্চম স্থান অধিকারী জামশেদুল ইসলাম, সি ইউনিটে 1-এ সুমাইয়া খানম তারান্নুম, বি1-এ চান্সপ্রাপ্ত আফরিন সুলতানা সুমাইয়া, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবিদ হাসান, এসএসসি 2025-এ জিপিএ 5 প্রাপ্ত সাবিহা আফরিন তালুকদার, সাবিকুন্নাহার নাজিফা, জান্নাতুল শাওন নাবিলা, মুমতাহিনা মিমতা, এইচএসসি 2025-এ জিপিএ 5 প্রাপ্ত 1-এ সুমাইয়া খানম তারান্নুম, বাংলাদেশ সেনাবাহিনীতে চান্সপ্রাপ্ত শিফাত উদ্দিন, বাংলাদেশ পুলিশে চান্সপ্রাপ্ত ওয়াহিদুল ইসলাম সহ দক্ষিণ ইলশার 40 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে যারা উপস্থিত থেকে কর্মসূচি সফল ও সার্থক করে তুলেছেন তারা হলেন আলোকবর্তিকার সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম সাকিব, সদ্য সাবেক সভাপতি ওয়াহিদুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহেদুল ইসলাম। নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, ইমাম হোসেন, রায়হান তালুকদার আসিফ, মুবিন উদ্দিন, মোহাম্মদ দুলাল, জিয়াউর রহমান ইকবাল ও জাবেদ হোসেন। সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমানুল্লাহ ফাহিম, হাফেজ হামিদুল্লাহ, রাশেদুল ইসলাম সোবান, সাদউদ্দিন আদনান, আবির তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। অতিথিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করার জন্য সকল সদস্য, উপদেষ্টা মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আলোকবর্তিকার সভাপতি আহমেদুল্লাহ আল ফয়সাল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা এসএসসিতে অনেক টাইম পাই, কিন্তু এসএসসিতে সিলেবাস বেশি কিন্তু সময় অনেক কম। তাই এখন এই শর্ট সময়ের ভিতরে কিভাবে লং সিলেবাস শেষ করব, কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব। আর একটা প্রশ্ন হচ্ছে, একটা মানুষ যতই মেধাবী হোক তার মধ্যে একটা সময় এসে একটা হতাশা আসে, সে কি পারবে, আমি কি পারবো, মানে হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা চলে আসে। তখন কিভাবে নিজেকে নিজে মোটিভেট করব। সেটার জন্য আমি কি করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই যেন হতাশাগুলো কেটে যায়। তারপর চোখ মুখ বন্ধ করে আমার মা বাবাকে আমি খুব স্মরণ করি, বা আমার প্রিয় মানুষ যারা আছে তাদের কথাগুলো চিন্তা করি, তখন আমি আবার মোটিভেশন ফিরে পাই। এটাই। আর এই পড়াশোনার ব্যাপারে এসএসসিতে যে পড়াশোনাটা আছে এটা তো এসএসসির চেয়েও অনেক বিশাল পড়াশোনা এখানে। তবে আমি যেটা মনে করি, আমি তো এসএসসিতে তো বেশি ভালো ছিলাম না, তবে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতাম। আমরা যদি নিয়মিত পড়াশোনা করি, এই নিয়মিত পড়াশোনা যদি 2 ঘন্টা করেও হয় তাহলে অনেক অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু পরীক্ষার 1 মাস আগে হঠাৎ করে আমি যদি 10 ঘন্টাও পড়াশোনা করি, সেখানে তো আসলে নিয়মিত ভালো করা সম্ভব হচ্ছে না।
আমি যেটা পরামর্শ দিব, তোমার যে ক্লাসগুলো হবে প্রতিদিন তো ক্লাসে উপস্থিত থাকতে হবে, স্যাররা যে ক্লাসগুলো নেই ওগুলো তো মনোযোগ থাকতে হবে। আমরা আবার কোচিংয়ে ক্লাস যেহেতু নিতাম ওটারও অভিজ্ঞতা আছে। ওই স্টুডেন্টরা খুব বেশি মনোযোগী হয় না পড়াশোনায়। আমরা ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা পিছনে দুষ্টমি করতেছে, এই করতেছে। আমার কথা হচ্ছে ক্লাসের যে টিচাররা যারা পড়ান ওনাদের ক্লাস লেকচারটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এবং সেই বিষয়ের উপর এসে আমাকে রাতে প্রতিদিন যদি আমি 2 ঘন্টা করেও পড়াশোনা করি ওই লেকচারের উপর, ওই সাবজেক্টে ওই বিষয়ে আমার চেয়ে ভালো কেউ লিখতে পারবে না। তা আমি বলবো যে ক্লাসগুলো ভালো করে করবেন, আর নিয়মিত পড়াশোনা করলে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। জাস্ট সিদ্ধান্ত নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে এবং এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। তো আমরা আমাদের বাঁশখালীর যারা আমরা এখানে এই উপকূলীয় এলাকায় আমরা বসবাস করি, আমরা এখানে আমাদের যাদের জন্ম, আমরা ভৌগোলিকভাবে আমরা অত্যন্ত পরিশ্রমী এবং পরিশ্রম করার এই সক্ষমতা আমাদের আছে, শারীরিক সক্ষমতা আছে, শুধু মানসিক দৃঢ়তার দরকার। তো এখানে আমরা চাই, দোয়া করি এখানে যারা আমাদের নতুন প্রজন্ম আসছেন, যারা ছাত্র, আপনাদের বাবা মার স্বপ্ন আপনারা পূরণ করবেন এবং এগিয়ে যাবেন, এবং সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করব। বিসিএস এখানে এটা ছিল একসময় স্বপ্ন, এখন এগুলো আমরা স্বপ্ন ফাড়ে দিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যেগুলো আছে আরও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যেগুলো আছে, শাহজালাল সহ, তো আসলে এগুলো ছিল একসময় আমাদের ছেলেদের জন্য স্বপ্ন। যেখানে আমি বাসাগুলো যে পড়ার সময় এখান থেকে কাঁচা রাস্তা বর্ষাকালে যাইতে পারি নেবিদে আমার রোজিং টাকা লাগছে কোথায়, ফালেগ্রামে। আমি 6 to 10 পর্যন্ত ছেলে পড়াইছি, এবং শাহজাহান সব পড়াইতো এক ভাইয়ের ছেলে মেয়েকে, আমি পড়াইতাম এক ভাইয়ের ছেলে মেয়েকে, এবং 2 জন আবার একই রুমে থাকতাম, মানে খাঁচারিঘর যেটা বলে আর কি। খাঁচারিঘরে দুজন একসাথে থাকতাম, দুজনে ওই সকালে বিকেলে আবার ওই টাইমে পড়াইতাম। তা আসলে আমার মনে হয় না এত কষ্ট করেও এখানে এত পড়ালেখা বা এখন করা লাগতেছে না, এবং আমাদের গাইডলাইন দেওয়ার কেউ ছিল না। আজকে মারা গেছে শ্রদ্ধেয় আমাদের শিক্ষক মরহুম রফিক স্যার, এই যে সোহেলের আব্বা, আমাদেরকে নিয়ে খালি স্কুল ভর্তি করাই দিচ্ছে, এই যে পূর্বাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করার পরে। মানে ওই সময় কেউ একটা ভালো পরামর্শ দিবে, ওনার কাছে কেউ টাকা দিলেও পড়াইছে, না দিলেও পড়াইছে, মানে কোনো প্রকারের কোনো ইয়া নাই। হ্যাঁ, আমরা কিছু কিছু মানুষকে এই জন্য আমরা বলবো না, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আপনারা যারা বসে আছেন বা যারা সাবেক ছিলেন এবং বর্তমানে আছেন, তারাই বিচার করবেন যে আসলে আমরা কতটুকু করতে পেরেছি। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এলাকাকে একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা সবার সামনে উপস্থাপন করতে পারি। আমাদের এলাকাকে যাতে সবাই এক নামে চিনে। দক্ষিণ ইলশা এখন যতটুকু নেগেটিভ শিরোনাম, তার চেয়ে যোজন পজিটিভ শিরোনাম যেন আমরা হতে পারি, সেই চেষ্টায় আমরা আছি। ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা দৃঢ়প্রত্যয়ী। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলোকবর্তিকা। একই সাথে এলাকার কোনো মানুষ যখন অসুস্থ অবস্থায় কোনো হসপিটালে ভর্তি, কিংবা কেউ আর্থিক অসচ্ছলতার কারণে যখন চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেই অবস্থায় অনেক পজিশন আলোকবর্তিকা ছায়া হয়ে দাঁড়িয়েছে অনেকের। স্কুলে গেছি, বাহারসার স্কুলে গেছি, প্রাইমারি স্কুলে গেছি, নিজের মতো করে বড় হয়েছি, নিজের উদ্যোগে, নিজের সচেতনতায়, নিজের ব্যক্তিত্বে যতটুকু পেরেছি ততটুকু নিজেকে এগিয়ে নিয়ে গেছি, বড় হয়েছি। কারণ আমাদের দিক নির্দেশনা দেওয়ার মতো এইভাবে পরিবেশ ছিল না। শিক্ষিত মানুষ ছিল না তাও না, শিক্ষিত মানুষ ছিল, তবে শিক্ষিত মানুষের যে একটা পরিবেশ থাকা দরকার, শিক্ষিত মানুষের যে একটা উপদেশ দেওয়া দরকার, শিক্ষিত মানুষদের যে একটা উঠা বসা দরকার, সেই পরিবেশটা আমরা পাই নাই। জ্ঞান যেন স্রোতের উদানে বইটা পাওয়া, থেমে থাকলে পিছিয়ে পড়া। স্রোতের ওজনে চলতে গেলে তাহলে আমাদেরকে কীভাবে আগাতে হবে, বইটা কীভাবে বাইতে হবে, স্রোত যেভাবে আবার গতি দিবে সেই গতির সমান যদি আমি বইটা বাই তাহলে আমি একই জায়গায় থাকবো, আমি সামনে আগাতে পারবো না। তাহলে আমাদেরকে করতে হবে যেটা স্রোতের বিপরীতে এর দ্বিগুণ শক্তিতে আমাকে বইটা বাইতে হবে।
সেজন্য তোমাদের সফলতার সর্বোচ্চ শিখরে না যাওয়া পর্যন্ত তোমাদের এই অধ্যবসায়গুলো থাকতে হবে, সাথে সাথে একটা আদর্শ মানবিক মানুষ হতে হবে। সেই জিনিসটা তোমরা সবসময় ধারণ করবে, নাহলে তোমরা আজকে হয়তো তোমরা যেই মানে কৃতিত্ব সংবর্ধনা নিয়ে তোমরা নিজেকে সৌভাগ্যবান মনে করতেছো, সেটা কিন্তু তোমরা কখনো সামনে আর আগাতে পারবে না। নাটোরের সিংড়া একটা উপজেলা আছে। এই উপজেলার একটা গ্রামের নাম হচ্ছে হুলহুলিয়া। অনেকে হয়তো এটা নিয়ে আমার মনে হয় অবগত আছেন। হুলহুলিয়া একটা গ্রাম আছে, এই গ্রাম আদর্শ গ্রাম বলা হয়। এই গ্রামের ইতিহাস আপনারা ইউটিউবে যদি সার্চ দেওয়া হয় এটা পেয়ে যাবেন। আশা করি সবাই এটা যারা দেখছেন, আর যারা দেখেন নাই ইউটিউবে সার্চ দিবেন, অর্থাৎ এই গ্রাম নিয়ে হুলহুলিয়া গ্রাম যদি আপনি সার্চ দেন এটা চলে আসবে। এটা একটা ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট। পুলিশ কোন কারণে গ্রামে আসে? অপরাধমূলক কাজ হলে পুলিশ আসে। অর্থাৎ ওই গ্রামে বিগত 100 বছর তারও উপরে কোনো পুলিশ ওই গ্রামে ঢোকা লাগে নাই। আসলে কারণ কি? এটাকে বলা হয় আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আপনারা ওখানে অবশ্যই পাবেন এবং এটা দেখবেন। এটা আমার বিশেষ অনুরোধ। আমি সশরীরে ওই গ্রামে গেছিলাম। এটা যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমি যেহেতু ওখানে চাকরি করি, ওখানে আমার মাঝে মধ্যে ডিউটিতে আমি উপজেলা ভিত্তিক আমার যাওয়া লাগে, সেখানে আমি গেলাম। আসলে গ্রামটা আমার মানে এখানে না গেলে কেউ বুঝতে পারবে না। এখানে গ্রাম আদালত নামে একটা আছে, শুধু কয়েকটা গ্রাম নিয়ে আদালত। এই আদালতে যাবতীয় সমস্যার সমাধান আদালতে হয়। এই যাবৎ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কেউ প্রশাসনে গিয়ে থানায় গিয়ে কোনো জিডি মামলা করা লাগে নাই, এই ধরনের কোনো কিছু করা লাগে নাই। ওখানে সমস্যা ওখানেই সমাধান, এবং 100% শিক্ষিত। আপনার ওখানে এসএসসির নিচে কোনো মেয়ে বিবাহ দেওয়ার সুযোগ নাই। জীবনের লক্ষ্য কী হতে পারে তোমরা নিজেদের থেকে ব্যাখ্যা করো। তখন একজন বলো আমি সেনাবাহিনী হব, আমি পুলিশ হব, আমি ব্যাংকার হব। তো এই জন্য লক্ষ্য নির্ধারণটা অবশ্যই জরুরি। যারা এখন শিক্ষার্থী আছে তারা ক্লাস 9 থেকে লক্ষ্য নির্ধারণ করে যাবেন, কারণ লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো বেশি চলবে। আমি গরিব মানুষ, টাকার কারণে পড়তে পারতেছি না, আমার ফ্যামিলি টানতে হচ্ছে, এটা চিন্তা করে যদি কেউ মাইন্ড সেট আপ করে পড়ালেখা করে তাহলেও জীবনে কিছু করতে পারবে। কিন্তু মাইন্ড সেট আপ করতে হবে কি, আমি অবশ্যই আমার জীবনকে এগিয়ে নিয়ে যাব। এটাই মাইন্ড সেট আপ নিয়ে যদি আপনি যতই গরিব হন, যতই টাকা না থাক, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে অবশ্যই আপনার লাইফকে বিল্ড আপ করতে পারবেন। আসলে এখানে আমাদের সামনে উপবিষ্ট সকলেই তরুণরাই পারে একটা সমাজকে পরিবর্তন করতে। তরুণরাই আগামী ভবিষ্যৎ, তরুণরাই সমাজকে নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। তাই আমি তরুণদেরকে অধ্যবসায়ী হওয়ার জন্য, মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য আমি আহ্বান করব। এবং তোমাদের যদি কোনো ধরনের সমস্যা বলতে বা কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে তোমরা আলোক পত্রিকাকে অবশ্যই কাছে পাবে, আমাদেরকে কাছে পাবে। আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে কীভাবে গঠনমূলক কাজ, সামাজিক কাজ, অপসংস্কৃতি দূরীকরণে আমাদের পদক্ষেপগুলো তুলে ধরার জন্য আমাদের এই কার্যক্রম। এখানে আমাদের নাই কোনো প্রতিহিংসা, নাই কোনো রাহাজানি হানাহানি, আমাদের নাই কোনো অপসংস্কৃতি। আমরা সুন্দর আদর্শিক মানুষ হিসেবে, আদর্শ সমাজ হিসেবে একটা দক্ষিণ এশিয়াকে আদর্শিক গ্রাম হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা সব সময় কাজ করে গেছি, ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ।